নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। আজকের দিনে কিন্তু প্রচুর ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, সেগুলো একের পর এক আলোচনা করে নেওয়ার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়েও কিন্তু আমরা কথা বলবো একটু এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু বেঙ্গালুরু এফসিকে নিয়ে, তো বেঙ্গালুরু এফসি কিন্তু আজকে একটা দারুণ ভালোভাবে বেশ কিছু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেছে। তাদের সকালের দিকে প্রোগ্রাম ছিল, অনেক দিন ধরেই সেরকম একটা আভাস পাওয়া যাচ্ছিল, আজকে কিন্তু সেই জিনিসটা অফিসিয়ালি তারা করেছে। তাদের বিদেশি প্লেয়ার, স্বদেশি প্লেয়ার যাদের নতুন সাইনিং করানো হয়েছে তাদের কিন্তু একদম মাঠের মধ্যে নিয়ে গিয়ে অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তো বেশ কিছু অ্যানাউন্সমেন্ট এসেছে, তার মধ্যে কয়েকজনের নাম বলে দিচ্ছি। গোলকিপার পজিশনের জন্য কিন্তু রাল থেকে ওড়িশা এফসি থেকে সাইন করানো হয়েছিল, তার ঘোষণা এসেছে। মোহাম্মদ সালা, তাকে কিন্তু পাঞ্জাব এফসিতে লাস্ট সিজনে খেলছিল, সেই মোহাম্মদ সালাকে সাইন করানো হয়েছে। রাহুল ভেকেকে তো বহুদিন আগেই সাইন করিয়ে নিয়েছিল বেঙ্গালুরু এফসি, তার ঘোষণা এসেছে। এর সাথে সাথে ঘোষণা এসেছে জর্জে পেরিরা ডিয়াজ এবং আলবার্টো নাগুয়েরা, তাদের ঘোষণা কিন্তু সবার ঘোষণা বলতে গেলে আজকে করে দেওয়া হয়েছে। এবং তার মধ্যেই যে প্লেয়ারটাকে নিয়ে পরের সিজনে যথেষ্ট আমাদের নজর থাকবে যে তার পারফরমেন্স কীরকম হয়, 34 বছর বয়সী স্প্যানিশ উইঙ্গারের প্লেয়ার এডগার মান্ডেজ। এডগার মান্ডেজ মূলত স্পেনের টপ ডিভিশন লিগেই তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া কিন্তু মোটামুটি লা লিগাতে 150 ম্যাচ, 153টা ম্যাচ লা লিগাতে খেলে আসছে, সেখানে 16টা গোল, 4টে অ্যাসিস্ট রয়েছে। ক্লাব কেরিয়ারে 480টা ম্যাচ খেলে আসছে, মানে একটা দারুণ মাপের বিদেশি প্লেয়ার। টপ ডিভিশন লিগে কিন্তু সে খেলে আসছে, বয়স এখন 34। তো প্লেয়ারের ক্লাস নিয়ে কোনো রকম কথা হবে না, সে কীরকম পারফরমেন্স দিচ্ছে সেই দিকে আমাদের নজর থাকবে। তো এই প্লেয়ারটা আশা করা যায় যে ভালো সার্ভিস দেবে বেঙ্গালুরু এফসির জার্সি গায়ে। তো বেঙ্গালুরু এফসি কিন্তু অফিসিয়ালি বলতে গেলে তাদের প্র্যাকটিসও শুরু করে দিল, এবং অ্যালবার্টো নাগুয়েরা এবং জর্জে পেরিরা ডিয়াজ তারা এখনও আসেনি, তারাও আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এসে যাবে। তারপরে কিন্তু জোর কদমে তাদের সিনিয়র দলকে নিয়েই কিন্তু তারা মোটামুটি আসতে চলেছে ডুরান্ড কাপে। তো ডুরান্ড কাপে বেঙ্গালুরু এফসির সিনিয়র দল খেলাবে, এটুকু বোঝা যাচ্ছে। এবং বেঙ্গালুরু এফসির হেড কোচ হিসাবে কিন্তু এখনও পর্যন্ত রয়েছে সেই জারাগোজা, যাকে কিন্তু কার্লেস কোয়াদ্রাতের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে আগে আমরা দেখেছিলাম, লাস্ট সিজনে বেঙ্গালুরু এফসিতে এসেছিল। তো এই সিজনেও কিন্তু জারাগোসাই কিন্তু অ্যাজ এ হেড কোচ হিসাবে দলের সঙ্গে যুক্ত রয়েছে। এবং এডগার মান্ডেজ কিন্তু একজন খুবই হাইলি রেটেড প্লেয়ার, এবং তার সঙ্গে কিন্তু এর আগেও জারাগোসার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তো সেই সূত্রেই কিন্তু এডগারকে সাইন করিয়েছে বেঙ্গালুরু এফসি। তো এরপরে যদি আমরা চলে আসি একটুখানি জামশেদপুর এফসির দিকে, তো জামশেদপুর এফসি কিন্তু তাদের বিদেশি প্লেয়ারকে নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত নিতে হলো। তো তারা কিন্তু 33 বছর বয়সী স্প্যানিশ উইঙ্গারের প্লেয়ার অ্যালেন স্টিভানোভিচকে সাইন করিয়েছিল। গত সিজনে তার পারফরমেন্স মোটামুটি ছিল, খুব একটা তার ভালো পারফরমেন্স ছিল না, তাকে দেখে কখনোই ম্যাচ ফিট হিসাবে মনে হয়নি। এবং তার সঙ্গে যেহেতু দীর্ঘমেয়াদী চুক্তি ছিল, তো সমস্যা হচ্ছিল তাকে ছাড়ার ব্যাপারে। তো আজকে কিন্তু অফিসিয়ালিভাবে জামশেদপুর এফসি অ্যালেন স্টিভানোভিচকে ছেড়ে দিয়েছে। 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট থাকলেও কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করে তাকে আজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কিন্তু খালেদ জামিল বেশ কিছু ভালো মানের বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে, কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে শোনা যাচ্ছে। তো তাদের নামগুলো বেরিয়ে এলে পরবর্তী সময় অবশ্যই আলোচনা করা হবে। এরপরে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু আজকে সিএফএল এর দ্বিতীয় ম্যাচ খেলে ফেলেছে। কীরকম ম্যাচ হয়েছে সেই নিয়ে তো আলোচনা করে দিয়েছি। তো এটা দেখি মোটামুটি ট্রান্সফার আপডেট নিয়ে বা ট্রান্সফার নিউজ নিয়ে যেরকম মানুষের আগ্রহ থাকে, ম্যাচ জিতুক হারুক সেই আগ্রহটা অনেকটাই কমে যায়। আজকে ভিডিওটা করে সেটা বুঝতে পারলাম, যতটা পেরেছি ভালোভাবে করার চেষ্টা করেছি, তারপরও কিন্তু অনেক মানুষই সেই ভিডিওটা দেখোনি। তো যারা যারা সেই ভিডিওটা দেখোনি, এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, পারলে দেখে নিই। তো ইস্টবেঙ্গল কিন্তু ঘরের মাঠে একটা দুর্দান্ত কামব্যাক করে ম্যাচ জিতেছে। সায়ন তো একটা দারুণ প্লেয়ার, এবং বেশ কিছু আরও প্লেয়ার নজরের মধ্যে রয়েছে। কার্লেস কোয়াদ্রাত মাঠের মধ্যে ছিল, এবং আজকে ম্যাচ শেষে কিন্তু একটা মোটামুটি মিটিংও হয়েছে, এটুকু বোঝা যাচ্ছে, মানে শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে বলাটা ভুল, শোনা যাচ্ছে একটা মিটিং হয়েছে। এবার মিটিংয়ের বিষয়বস্তু কি, কোন দিকে মানে পরিকল্পনায় এগোচ্ছে দল গঠন নিয়ে, সেটা আরও সামনের দিনে বোঝা যাবে। তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে কি আপডেট বেরিয়ে আসে।
তো এরপরে যদি একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো সেই প্লেয়ারটাকে আগে তোমাদের জানিয়ে দিচ্ছি। 28 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার সাহিল টাবোরা। তো সাহিল টাবোরা কিন্তু হায়দ্রাবাদ এফসির সঙ্গে 2026 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি তার রয়েছে। এবার সাহিল টাবোরাকে নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল কিন্তু আবারও চেষ্টা চালাচ্ছে, একটা ইনকোয়ারি করা হয়েছে, কারণ সাহিল টাবোরাকে কোনো রকম ট্রান্সফার ফি বা এইসব দিয়ে নেওয়ার ব্যাপার নয়। সাহিল টাবোরার এত পরিমাণে টাকা পয়সা বাকি রয়েছে হায়দ্রাবাদের সঙ্গে, যেটা একটা হিউজ। তো সেক্ষেত্রে সাহিল টাবোরা যদি দল পরিবর্তন বা হায়দ্রাবাদের সঙ্গে যদি সে আর না কন্টিনিউ করে, তাকে নেবার ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল নতুন করে কথাবার্তা শুরু করেছে। আর এই সাহিল টাবোরা বা হিতেশ শর্মা ইস্টবেঙ্গলের এখনকার টার্গেট নয়, এই প্লেয়াররা টার্গেট কিন্তু কার্লেস কোয়াদ্রা যখন ইস্টবেঙ্গলে প্রথম আসে তখন থেকেই টার্গেট। তো তখন হায়দ্রাবাদ তাদের ছাড়তে চায়নি। পরবর্তী সময়ে হায়দ্রাবাদ ছেড়ে চলে গিয়েছে। তোমরা সকলেই জানো যে হিতেশ শর্মা ওড়িশাতে এবং সাহিল টাবোরা পাঞ্জাবের লোন ডিলে গিয়েছিল, কিন্তু লোন ডিল শেষ হয়ে যাওয়ার পর পাঞ্জাবে সে কন্টিনিউ করছে না, পাঞ্জাবের তরফ থেকে থ্যাংক ইউ পোস্ট এসে গেছে। তো সাহিল যদি ফ্রি হয়ে যেতে পারে, অ্যাজ এ ফ্রি প্লেয়ার হিসাবে কিন্তু ইস্টবেঙ্গল নেবার ব্যাপারে চেষ্টা চালাবে, এটুকু শোনা যাচ্ছে। তার প্রতি একটা কি বলবো, ইনিশিয়ালি একটা ইনকোয়ারি করা হয়েছে। সে যদি পুরোপুরি অ্যাভেলেবেল থাকে ট্রান্সফার মার্কেটে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু সাহিল টাবোরাকে নেবার ব্যাপারে রীতিমতন চিন্তাভাবনা রেখেছে। যদিও এখনও কথাবার্তা এগিয়েছে কি সেইগুলো বলার মতন কিছু ব্যাপার আসেনি। এবং সাহিল টাবোরা যথেষ্ট একজন ভালো মানের ভারতীয় প্লেয়ার। তার অনেকগুলো পজিশান, সে ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, এতগুলো পজিশানে খেলতে পারে। তো ক্লাব কেরিয়ারে কিন্তু সে হায়দ্রাবাদের হয়ে 70টা ম্যাচ খেলার অভিজ্ঞতা, পাঞ্জাবের হয়ে 10টা ম্যাচ খেলার অভিজ্ঞতা, আইএসএলে কিন্তু অনেক দিন ধরেই রয়েছে এবং আইএসএলে যথেষ্ট ভালো ফুটবল খেলছে। এবং তার ইউথ সিস্টেমটাও কিন্তু বিদেশি ক্লাবের থেকে উঠে আসা। তো সেক্ষেত্রে নিঃসন্দেহে একটা ভালো প্লেয়ার, একটা ভালো অপশান। তো দেখা যাক পরবর্তী সময় যদি সাহিল পুরোপুরি ফ্রি প্লেয়ার হয়ে যেতে পারে, তাহলে কিন্তু তার ইস্টবেঙ্গলে আসার একটা পসিবিলিটি রয়েছে। যদিও আরও অন্যান্য ক্লাবরাও হয়তো চেষ্টা করবে, কিন্তু সেরকম অন্য কোনো ক্লাবের নাম এখন শোনা যায়নি। ইস্টবেঙ্গল ইনকোয়ারি করেছে, ব্যাস এটুকুই। তো এই ভিডিওতে এটাই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে ভিডিওতে গেলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।